একটি টেরেরিয়াম দেখলে আমরা প্রথমেই লক্ষ্য করি তার মধ্যে থাকা ল্যান্ডস্কেপ, গাছপালা, মস ইত্যাদি। কিন্তু এই টেরেরিয়ামটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে প্রাণী সাইলেন্টলি কাজ করে চলে সেটি হলো মিলিপেড। মিলিপেড একটি অমেরুদণ্ডী প্রাণী, এর প্রায় 400-র আশেপাশে পা রয়েছে এবং এটি নেচার্স ক্লিনার হিসাবে খুব কমনলি পরিচিত। এই মিলিপেড টেরেরিয়ামের মধ্যে থাকা অবস্থায় গাছপালার পচে যাওয়া অংশ, কাঠের পচা অংশ ইত্যাদি খেয়ে থাকে। এদের এক্সক্রিটারি প্রোডাক্ট টেরেরিয়ামে থাকা অন্যান্য ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজমের খাদ্য হিসেবে গণ্য হয়, যা পরবর্তীতে নিউট্রিয়েন্ট ব্রেকডাউনের থ্রু গাছপালা শোষণ করে থাকে। ফলত নিউট্রিয়েন্ট রিসাইক্লিংয়ে এদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। A healthy terrarium functions like a miniature ecosystem and millipedes are one of the most valuable inhabitants of it. এই মিলিপেড শুধু গাছের পচে যাওয়া বা পড়ে যাওয়া অংশগুলিকে খেয়ে ফেলে না, এরা ডিকম্পোজিশন প্রসেসকে স্পিড আপ করে। এছাড়াও এরা চলাফেরা করতে গিয়ে সাবস্ট্রেটের মধ্যে ঢুকে যায়, আলগা করে ফেলে, ফলত বেটার এরেশন, বেটার ওয়াটার পেনিট্রেশন হয়ে থাকে। টেরেরিয়ামের মধ্যে মিলিপিড যদি আমরা রাখতে চাই, কতগুলো জিনিস মনে রাখতে হবে। প্রথমত, কন্ডিশন ময়েস্ট হিউমিড যেন থাকে, সাবস্ট্রেট যেন খুব টাইটলি বাউন্ড না থাকে, এবং সবথেকে ইম্পর্ট্যান্ট, এতে কোনো কেমিক্যাল বা পেস্টিসাইড ইউজ করা যাবে না। এই জিনিসগুলো যদি মেনে চলা যায় তাহলে ইজিলি একটা টেরেরিয়ামের মধ্যে বহুদিন মিলিপিড ভালো থাকতে পারে। মিলিপিড এমন একটি প্রাণী যেটা অন্যান্য প্রাণীদের সাথেও মিলেমিশে থাকতে পারে। ফর এক্সাম্পল স্প্রিংটেলের সাথেও এরা খুব ভালোভাবে মিলেমিশে বসবাস করতে পারে। আজকের জন্য এইটুকুই রাখছি। পরবর্তী ভিডিওতে আমরা স্প্রিংটেলের ব্যাপারে ডিসকাস করব। আপনাদের যদি এই ইনফরমেশন ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ।